নমস্কার, নিলয়েস পাঁচমিশালিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মুড়িঘণ্ট। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। মুড়িঘণ্ট বানানোর জন্য এখানে আমি একটা রুই মাছের মাথাকে হাফ করে কেটে রেখেছি। এবার এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে মাছের মাথাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা এখানে কাতলা মাছের মাথাও ব্যবহার করতে পারেন। মাছের মাথাটা ভালো করে মাখানো হয়ে গেছে, এবার কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এখানে আমি 300 গ্রাম গোবিন্দভোগ চাল ব্যবহার করছি। এবার এই চালটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। চালটা ভালো করে ধোয়া হয়ে গেছে, এবার জল ঝরানোর জন্য রেখে দিচ্ছি। কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে এগুলো ভেজে নেব। আলুগুলো ভাজার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর হলুদ। লবণ আর হলুদটা দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার একই তেলের মধ্যে আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছের মাথাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আমি ভাজা তেলটার মধ্যেই সামান্য পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর 3-4টে চেরা কাঁচা লঙ্কা। সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা। আদা আর রসুনটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলটা দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি একে একে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল ঝরানো চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চালের সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এই চালের মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলোকে হাত দিয়ে একটু ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি। চালের সঙ্গে মাছের মাথাটা ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এই গ্লাসে 2 গ্লাস চাল মেপেছি, সেই জন্য এই গ্লাসেরই 4 গ্লাস জল দিয়ে দেব।
আপনারা যেই পাত্রে চালটা মাপবেন সেই পাত্রে ডবল জল দিতে হবে। আমার এই নীলায়েশ পাঁচমিশালি চ্যানেলটা খুবই ছোট, তাই হয়তো আমি বড় চ্যানেলের মতো প্রত্যেকদিন ভিডিও ছাড়তে পারি না। আমি পড়ার মাঝখানে যেটুকুনি সময় পাই একটা ভালো রেসিপি করার চেষ্টা করি, আর এমনভাবে রান্নাটা করার চেষ্টা করি যাতে আপনারা খুব সহজে বাড়িতে সেটা তৈরি করতে পারবেন। আর আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি বিভিন্ন রান্না করার উৎসাহ পাই। এবার চালটা সিদ্ধ করার সময় আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা শুকিয়ে এসে এবার আমি এর মধ্যে 1 চামচ চিনি আর সামান্য পরিমাণ ঘি ছড়িয়ে দিয়ে আবার একটু মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে মুড়িঘণ্টটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তৈরি হয়ে গেছে মুড়িঘণ্ট। ঘরে থাকা সামান্য চাল আর মাছের মাথা দিয়ে ঝটপট তৈরি করে ফেলুন এই দারুণ স্বাদের রেসিপিটি। আর আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তো অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন ভালো থাকবেন।